বর্ষার সিজন এলেই মনে হয় ছোট মাছ খাই। আর এই বর্ষার সিজনে খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা ছোট মাছ পাওয়া যায়। তাই মনে হলো আজকে যে বাজার থেকে টাটকা কই মাছ কিনে নিয়ে আসি। যেই না ভাবনা সেই না কাজ। তো বাজারে চলে আসলাম টাটকা টাটকা কই মাছের খোঁজে। তো এসেই দেখি একটা কাকু এখানে কই মাছ বিক্রি করছিল, ফ্রেশ টাটকা কই মাছ আমরা নিয়ে নিলাম বাজার থেকে। এখন চলে এসেছি বাসায়। বাসায় এসে মাছগুলো কাটার পালা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা মাছ কেনা এবং মাছ কাটার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা সবাই দেখে নিয়েছেন, এর মধ্যেই আমি বাজার থেকে মাছ কিনে নিয়েছি। এখন কাটার পালা। মাছগুলো খুবই ফ্রেশ টাটকা ছিল এবং নড়ছিল খুব সুন্দর। মাছগুলো খুবই ফ্রেশ ছিল, সমস্ত মাছগুলোই তাজা ছিল। এই কারণে কই মাছের কাটা কিন্তু অনেক শক্ত হয়। আর সবাই একটা কই মাছের একটা ছন্দ বলে থাকে, যেটা হলো কই মাছের প্রাণ। মানে কই মাছ খুব সহজে মরে না, এরা পানি ছাড়াও অনেক দিন বেঁচে থাকে, যেমন কাদার মধ্যে লুকিয়ে মাটির গভীরে যে এরা বেঁচে থাকে। এই জন্য বলা হয়ে থাকে কই মাছের প্রাণ, মানে যা সহজে মরার নয়। তো এই কই মাছগুলো যেহেতু তাজা ছিল, কই মাছের কাঁটা খুবই শক্ত এবং ধারালো হয়। মাছগুলো কাটতে এক প্রকার ভয়ই করছিল আমার। তারপরেও মাছগুলো খুব সুন্দরভাবে একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে এরা একটু নরম হয় বা থেমে থাকে, লাফালাফি না করে। এরপর আমি একটা বড় মাছ শক্ত করে ধরে নিয়েছি ছাই দিয়ে, যাতে করে আমি খুব সুন্দরভাবে কাটতে পারি। আমি অবশ্য এর আগে কখনো কই মাছ কাটিনি, এই প্রথম। তো প্রথম হলেও আমি মাছটা কাটতে সক্ষম হয়েছি, খুব সুন্দরভাবে মাছগুলো কেটেছিলাম। এখানে আপনাদের সেই মাছ কাটার ভিডিওটাই দেখাচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে শক্ত করে ধরে দুই সাইডের কাঁটাগুলো প্রথমে কেটে নিতে হবে, যেমনটা আমি কাটছি। এরপরে এর গায়ের যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে দুই পাশের আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে। এরপরে আরও একটা মাছ নিয়েছি, এভাবে একটা একটা করে দুই সাইডের কাটা মাছগুলোর কেটে নিচ্ছি। কাটাগুলো খুবই শক্ত থাকে, আমি খুব সতর্কতার সাথে কাটাগুলো কাটছিলাম, কারণ এই কাটাগুলো হাতে ফুটে গেলে খুবই ব্যথা যন্ত্রণা করবে এবং রক্ত বের হয়ে যাবে, এবং হাতটা কেটে যেতে পারে। এ কারণে আমি খুব সতর্কতার সাথে মাছগুলো কাটার চেষ্টা করছিলাম এবং ছাই দিয়ে সুন্দরভাবে মাছগুলো ধরেছি, যাতে এগুলো হাত থেকে পিছলে বা ছিটকে না যেয়ে হাত কেটে না যায়। মাছগুলো সবই তাজা ছিল, এই কারণে মাছগুলো কাটতে মোটামুটি কষ্টই হয়েছে আমার। কই মাছের কাটা অনেক শক্ত থাকে, যারা কই মাছ কাটে তারা জানে কই মাছ কাটা খুব একটা সহজ ব্যাপার নয়। এটা কাটতে খুবই কষ্ট করতে হয়, মানে কখন যে মাছটা ছুটে হাতে কাটা বিঁধে দেয় সেটা বলা যায় না। তাই মাছটা খুব সতর্কতার সাথে কাটতে হচ্ছে। এরপর আমি খুব সুন্দরভাবে দুই পাশের যে মাঝে যে কাঁটাটা থাকে, যেটার সাহায্যে ওরা পানিতে চলাফেরা করে, সেইটা কেটে নিচ্ছিলাম। তারপরে সাইডের যে কাঁটাগুলো ছিল এটা কেটে নিচ্ছে। আপনারা যারা প্রথম কই মাছ কাটবেন, যারা মাছ কাটতে খুব একটা পারদর্শী না বা কখনো মাছ কাটেনি, তারা আমার মতো করে এভাবেই কাটলে হয়তো বা সহজ হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি এভাবে কেটেই খুব দ্রুত মাছগুলো কাটতে পেরেছিলাম। এই কারণে আপনারাও চেষ্টা করবেন এভাবে কিছু একটার সাহায্যে মাছগুলো খুব শক্তভাবে ধরতে, এবং দুই পাশের কাঁটাগুলো প্রথমে ছাড়িয়ে নেবেন, কারণ দুই পাশের কাঁটাগুলোই মূলত ধারালো হয়। এই কাঁটাটায় মূলত হাতে ফোটার ভয় থাকে, হাত কেটে যাওয়ার ভয় থাকে, কারণে প্রথমে মাছটা শক্ত করে ধরে দুই সাইডের কাঁটাগুলো কেটে নেবেন। এরপরে মাছটা নড়ুক বা যাই হোক, এরপর আর কোনো কাঁটা হাতে ফুটে যাওয়ার ভয় থাকবে না বা হাত কেটে যাওয়ার ভয় থাকবে না। তারপর আমি এখানে মুখের যে ঠোঁট কেটে নেওয়ার ঠোঁট এবং মাছের যে কান থাকে সেটা কেটে নিচ্ছিলাম। ভিতরের যে অংশটা, এখানে ময়লার যে অংশটাকে, কানের যে পাশের যে এটা থাকে সেটা কেটে নিয়েছি। তারপরে মাছের যে নাড়ি বা ময়লা খাবার যেগুলো থাকে সেগুলো বের করার জন্য মাছের পেটটা কেটে এখানে আমি ময়লাগুলোই টেনে বের করে নিচ্ছিলাম। এর ভিতরে মাছের
যে খাদ্য এবং নাড়ি ভুঁড়ি সেগুলো থাকে সেগুলোই কেটে বের করে নিচ্ছিলাম। এরপরে মাছের লেজটা কেটে নিচ্ছিলাম। পুরোপুরি কাটা কমপ্লিট এই মাছটা। দেখেন কই মাছের প্রাণ শুধু শুধু বলে না মানুষ, এই মাছটা পুরোপুরি কাটা কমপ্লিট। তারপরেও মাছটা কিভাবে নড়ছে আর লাফাচ্ছে, সত্যি এই জন্যই মানুষ হয়তো বলে কই মাছের প্রাণ, যা সহজে মরার নয়। মাছগুলো কেটে নিয়েছি, তারপরেও মাছগুলো নড়ছে। এই মাছটা সব থেকে বড়। দেখেন মাছটা আমার কাটা শেষ হয়ে গেছে আরও 1 মিনিট আগে, এখনো পর্যন্ত মাছটা লাফাচ্ছে। ধন্যবাদ সবাইকে।